যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। শাশুড়ি বউ ব্লগের পক্ষ থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করছি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে বানাবো দুধ চিতই পিঠা, তাই এর জন্য আমি 2 কাপ পোলাও চাল নিয়ে নিছি। এখন এগুলো আমি ধুয়ে নিতেছি ভালোভাবে। তো আমার চালগুলো ধোয়া শেষ। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে 4 ঘন্টার জন্য রেখে দিব। এখানে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিছি। এর সাথে দিয়ে দিছি দারচিনি, এলাচ আর দিছি পরিমাণ মতো লবণ। ওইটা আর আমি ভিডিও করি নাই। এখন যে চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ওগুলো আমি এখন ব্লেন্ডারে রাখবো, ব্লেন্ড করব। এর সাথে দিয়ে দিতেছি বেকিং পাউডার আর খাবার তেল আর পরিমাণ মতো লবণ। এরপর 1.5 কাপ পানি হালকা কুসুম গরম করে দিয়ে দিতেছি। আর সাথে কিছুটা গরম ভাতও দিয়ে দিছি এর সাথে। এটা আমার দুধটা গরম করা শেষ। 1.5 লিটার দুধ 1 লিটার করে নিছি। এখন ঠান্ডা হওয়ার জন্য রাখবো। এর সাথে নিয়ে নিছি খেজুরের গুড়। এগুলোর মধ্যে একটু পানি দিয়ে এগুলো একটু গরম করে নিব। দুধ আর গুড় হালকা একটু ঠান্ডা করে নিচ্ছে। ঠান্ডা করে নেওয়ার কারণ দুধটা যেন পেটে না যায়। গরম গরম দিলে দুধটা পেটে যাওয়ার সম্ভাবনা আছে, তাই একটু ঠান্ডা করে নিছে। এখন দুটোই ভালোভাবে মিক্স করে নিবে। এটা আমার পিঠাগুলো হয়ে গেছে। পিঠাগুলো হতে আমার 2.5 মিনিট লাগছে। আর এখানে কিছুটা পানি, তেল আর লবণ দিয়ে সব মিক্স করে একটা ন্যাকড়া নিয়ে এটা মুছে নিতেছে, ভিজিয়ে এটা মুছে নিতেছে যেন তাড়াতাড়ি পিঠেগুলো উঠে যায়। মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। এখন দুধ আর খেজুরের গুড় দিয়ে যে মিশ্রণটা তৈরি করছে ওইটার মধ্যে পিঠাগুলো দিয়ে দিবে।
এখন এগুলো সবগুলো দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার। এই হচ্ছে কবুতরের মাংস ভুনা, আর এটা হচ্ছে শিং মাছের ঝোল, আর এটা হচ্ছে বেগুন ভর্তা। আলহামদুলিল্লাহ, আজকের খাবার বরাবরের মতো আজকের খাবারটা অনেক মজা হয়েছে। এই তো বিকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। এই হচ্ছে আমাদের পিঠার ফাইনাল লুক। মাশাআল্লাহ, অনেক অনেক মজা হয়েছে পিঠাগুলোর ভিতর অনেক সফট হয়েছে। মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। আর এরকম ভিডিও যদি প্রতিদিন পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার কাছে সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এ পর্যন্তই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।